যে দেখতে পাচ্ছেন আমাদের ছাদ বাগানের কি সুন্দর কচি লাউ। তো লাউ কেন প্রতিদিন খাবেন সেটা সকলেই জানেন, তবে একটা ছোট্ট কথা জানাই, আপনাদের জানা হয়তো, সেটা হচ্ছে যাদের ক্রনিক ইউরিন ইনফেকশন আছে তারা অবশ্যই প্রতিদিন খাদ্য তালিকায় লাউ রাখবেন, কারণ লাউয়ের 90% হচ্ছে পানি এবং ফাইবার। তো ইউরিন ইনফেকশন থাকলে আপনি যদি প্রতিদিন লাউ খেতে পারেন তাহলে কিন্তু অবশ্যই ইনশাল্লাহ এই সমস্যা থেকে মুক্তি পাবেন। আমি পেয়েছি, এই জন্যই আপনাদেরকে জানালাম। আর একটা নির্দিষ্ট বয়সের পরে 30 বা 35-এর পর থেকে কিন্তু আপনি যখন গোশত খাবেন অবশ্যই তার সাথে লাউ রাখার চেষ্টা করবেন, কারণ এই যে গোশতের ভিতরে থাকার ব্যাড কোলেস্ট্রল গুলো কিন্তু লাউ একেবারে মেরে ফেলে, যার কারণে আমাদের যে খাওয়ার পরে, মাংস খাওয়ার পরে বা গোশত খাওয়ার পরে যে শরীরের যে ক্ষতিটা হয় কোলেস্ট্রল মানে জনিত বা আরো অন্যান্য যে জনিত, সেটা কিন্তু লাউ নিউট্রালাইজ করে ফেলে। আর লাউয়ের খোসা কিন্তু ফেলা যাবে না। দারুণ একটা ব্যাপার এটা, আমার তো খুব পছন্দ লাউয়ের খোসার ভর্তা, লাউয়ের খোসার ভাজি। আর এই যে দেখতে পাচ্ছেন একটা লাউ হয়েছে, হ্যাঁ, এই লাউটা বাঁকা হয়েছে, তো এটার কারণ হচ্ছে দুইটা হতে পারে। সেটা হচ্ছে এক, আপনার গাছে হয়তো পুষ্টি নাই, আর দ্বিতীয় হয়তো সোনালী পোকা নামে একটা পোকা আছে, সেটার আক্রমণ হতে পারে। তো এইটার সমাধান আমি যতটুকু শুনলাম সেটা হচ্ছে সলুবর বোরন এবং হচ্ছে আপনার মানে সার, সলুবর বোরন সার এবং যে কোনো পিজিআর একসাথে মিক্সড করে যদি আপনি স্প্রে করতে পারেন তাহলে কিন্তু ইনশাল্লাহ এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তো এই যে ঢাকা শহরের ছাদে লাগানো লাউ খুবই যত্নের আর কি, কষ্টই আছে মানে ছাদে লাগানো, ঢাকা শহর বলে কথা। তো যাই হোক, আহ ভালো খাবারের সাথে থাকবেন, ন্যাচারাল খাবারের সাথে থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।